আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আসলে ফিজিক্সের প্রতিটা চ্যাপ্টারের উপর আসলে কত ঘন্টা টাইম দেওয়া উচিত। ঠিক আছে, আমি একদম স্পেসিফিক্যালি তোমাকে বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি আসলে কত ঘন্টা করে টাইম দিবা আর কি। ঠিক আছে, কারণ এখন বর্তমানে অনেক ট্রেন্ড দেখা যাচ্ছে যে একটা প্লে লিস্ট দেখা যাচ্ছে 30-40 ঘন্টার একটা প্লে লিস্ট। ঠিক আছে, সে এত ঘন্টা দেখার পর তোমার নিজের স্ট্যামিনাই থাকবে না যে আমি নিজে বই পড়বো প্লাস হচ্ছে প্র্যাকটিস করবো। ঠিক আছে, এত স্ট্যামিনা তো থাকবে না। ঠিক আছে, তো দেখা যায় একটা প্লে লিস্ট করার পরে আর কি ফিজিক্সের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়। ঠিক আছে, সো এটার জন্য আমরা যেটা তোমাকে আমি একদম ডিটেলসে আলোচনা করে দিব যে আসলে আমাদের প্রতিটা চ্যাপ্টারে আসলে কত ঘন্টা দেওয়া উচিত। এর বেশি যদি কেউ দেখে যে দেখো যে আসলে কোনো একটা ভাইয়া বা কোনো একটা স্যার এর বেশি টাইম দিচ্ছে বা এর বেশি কি করতেছে, বেশি হচ্ছে বেশি ক্লাস নিচ্ছে, বুঝে ফেলবা যে এখানে একটা কোনো সমস্যা আছে। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে একটা টাইম শিডিউলে চলে যাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের কোর্সের একটা হচ্ছে রুটিন। ঠিক আছে, সো আমরা জানো যে আমাদের হচ্ছে ফিজিক্স ইনসাইট যেটা আছে ওই কোর্সে আসলে মোটামুটি 1 জুলাই থেকে হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে, যেখানে আমি আর অভিষেক ক্লাস নিব, পুরো ফার্স্ট পেপার আমরা সলভ করে দিব। ঠিক আছে, ওইটার হচ্ছে একটা টাইম শিডিউল। সো এখানে আমরা মোটামুটি আসলে অনেকে মিলে ডিসকাস করি, এটা আলোচনা করে এটা বের করছি যে আসলে আমাদের প্রতিটা চ্যাপ্টার উপর কয়টা ক্লাস করা উচিত। আচ্ছা, সো আমি যদি চিন্তা করি যে ভৌত রাশি এবং পরিমাপ যেটা আছে ওইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। আমি যদি এইচএসসির কথাও চিন্তা করি, এইচএসসিতে হাইস্ট একটা এমসিকিউ, হাইস্ট একটা সিকিউ আসতে পারে, সিকিউর পুরাটাও কিন্তু আসে না, জাস্ট হয়তোবা দেখা যায় পুরাটা আসতে পারে, বাট বেশিরভাগ টাইমে দেখা যায় যে অল্প একটু অংশ আসে। ঠিক আছে, সো ওইটার ক্ষেত্রে তুমি হাইস্ট 2টা ক্লাস করবা। এখন আমরা বলতে পারবো 2টা ক্লাস কয় ঘন্টা? 2টা ক্লাস আমরা নর্মালি হচ্ছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। তার মানে প্রথম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার একটা ক্লাস করলা, যেখানে তোমাকে একদম বেসিক জিনিসপাতি আলোচনা করে দেওয়া আছে। সেকেন্ড ক্লাসে তোমাকে জাস্ট হচ্ছে সিকিউ এমসিকিউ সলভ করে দিছে। ঠিক আছে, এটা করলে মোটামুটি আমাদের ভৌত এবং রাশি এবং পরিমাপ শেষ হয়ে যাবে। ওকে, এরপরে তুমি ক্লাস করবো হচ্ছে আমাদের ভেক্টরের কথা। ঠিক আছে, সিরিয়ালটা ভিন্ন হইতে পারে, বাট আমরা চিন্তা করলাম যে ধরো বেশিরভাগ শুরু করে কোন দিক দিয়ে, ভেক্টর দিয়ে শুরু করে। ঠিক আছে, সো আমরা চিন্তা করলাম যে এখন ভেক্টর শুরু করলাম। এখন ভেক্টরে আমরা ক্লাস করলাম 12টা। ভাই 12টা মানে বুঝছো 24 ঘন্টা। এখন তুমি একটু ব্যাপারটা বোঝো যে প্রথম দিকে যখন পড়তে গেলা দেখবা ভেক্টরের জিনিসটা অনেক কঠিন লাগতেছে, ভেক্টরের জিনিসপাতি তোমার কঠিন লাগতেছে। বাট তুমি যদি চিন্তা করো যে ইন্টার লাইফ শেষ করে আসছো, ইন্টার লাইফের একদম শেষের পর্যায়ে আছে, দেখবা কোন চ্যাপ্টারটা তোমাকে যদি জিজ্ঞাসা করা যে কোন চ্যাপ্টারটা তোমার কাছে সবচেয়ে সহজ লাগে, তুমি বলবা ভেক্টর। কেন বলবা? কারণ ভেক্টর আসলেই সহজ। বাট তুমি যখন প্রথম দিকে পড়তে যাবা ভেক্টরের জিনিসপাতি ভাই দেখতে একদম জঘন্য লাগবে। কেন জঘন্য লাগবে? এত এত সূত্র, এত এত থিওরি, এত এত এক্সাম্পল, এত এত আবার ক্যালকুলাসও আছে, মানে দেখলে বুঝতে মানে ভালো লাগবে না যে আসলে পড়তে, ভাই এইচএসসি লেভেলের সায়েন্স এত কঠিন কেন। ঠিক আছে, সো যেহেতু তোমার প্রথম দিকে এত ভয় লাগবে, এই জন্য হচ্ছে আমরা দেখাই যে মানে প্রথম দিকে কেন ভয় লাগে, কারণ হচ্ছে তখন জিনিসপাতিগুলোর সাথে আমরা এখনো পরিচিত না, আমাদের ব্রেন এখনো পরিপক্ক হয় নাই, মানে ফিজিক্স বোঝার মতো পরিপক্ক এখনো ব্রেন আমাদের হয় নাই। এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা থেকে একটু বেশি টাইম দিই। কেন? কারণ কি, যাতে তোমার বেসিকটা আসলে কি হয়, বেসিকটা হচ্ছে কি থাকে, স্ট্রং থাকে। ঠিক আছে, ওকে, তাহলে ভেক্টর চ্যাপ্টারের উপর আমরা মোট 12টা ক্লাস করব, যেখানে 10টা ক্লাসে মোটামুটি আমরা থিওরি আলোচনা করব। থিওরি আলোচনা করার পরে আমরা 2টা ক্লাসে দেখা যাবে আমরা সব ধরনের ম্যাথ সলভ করব। মাঝে মাঝে আমরা ম্যাথ সলভ করবো, বাট আমরা একদম লাস্টে একদম ম্যাথ সলভ করে কি করবো, পুরো জিনিসটা হচ্ছে কভার করে ফেলবো। আচ্ছা, এরপরে আমরা চিন্তা করবো হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যার কথা যদি আমি বলি, গতিবিদ্যাতে আমাদের মোটামুটি আসলে থিওরি বলতে আমরা বুঝাই যে সূত্রগুলোর প্রতিপাদন। সূত্রগুলোর প্রতিপাদন কি আসলে লাগে? খুব একটা লাগে না ভাই, সত্যি। গতিবিদ্যার যে থিওরি আছে ওই থিওরির বেশিরভাগই হচ্ছে যা সূত্র, সূত্র তুমি ভালো করে একটু মুখস্থ করে যাওয়া, ওইটা জাস্ট অ্যাপ্লাই করবা। সো গতিবিদ্যার ক্ষেত্রে আমরা মেইনলি ফোকাস করবো হচ্ছে ম্যাথ সলভিং এ। গতিবিদ্যার ক্ষেত্রে আমরা কোথায় ফোকাস করবো? অবশ্যই ম্যাথ সলভিং বেশি ফোকাস করবো, কারণ ওইখানে থিওরি বেশি একটা নাই। থিওরি কি বেশি একটা নাই, বেশিরভাগই আছে আমাদের কি বিভিন্ন ধরনের ম্যাথ আসে, ওই ম্যাথগুলো আমরা বেশি সলভ করবো। ঠিক আছে, আচ্ছা, এটার মধ্যে আমরা টাইম দিচ্ছি হচ্ছে 6টা ক্লাস। কয়টা ক্লাস? 6টা ক্লাস। এরপর আছে আমাদের নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যাতে যেমন ম্যাথও আছে প্লাস থিওরিও আছে। নিউটনীয় বলবিদ্যায় কি আছে? ম্যাথও আছে প্লাস থিওরি আছে। এখন ওই থিওরিগুলো দেখবা নতুন নতুন থিওরি, যেমন হচ্ছে আমাদের জড়তা, ভ্রামক, ঘূর্ণন, গতি, এগুলো আমরা আগে পড়ি নাই। এই জন্য আমাদের নিউটনীয় থিওরিতে একটু ভালোই বেশি ফোকাস রাখতে হবে। ফোকাস রেখে আমরা কি করবো, আমরা ফোকাস রেখে এই ক্লাসটা কিন্তু আরো 12-14টা ক্লাস হইতে পারতো, বাট আমরা যেহেতু আগে অনেক কিছু থিওরি পড়ে ফেলছি, আমাদের ব্রেন মোটামুটি এখন হচ্ছে কি করতে পারবে, ক্যাপাবল যে আসলে আমরা আরো জিনিসপাতি খুব সহজে খুব অল্প টাইমে সলভ করতে পারবো। এই জন্য দেখা যাবে নিউটনের বলে যে আমাদের 10টা ক্লাসের মধ্যে কি করতে পারবো, শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যাবো কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তিটা একটু রিলেভেন্ট, মানে রিলেটিভলি একটু ইজি, কারণ কি এটা আমরা মোটামুটি আসলে 9-10 থেকে পড়ে আসতেছি। ঠিক আছে, এটাতে হাইস্ট আর কয়েকটা 1-2টা সূত্র যোগ হবে। সো তোমরা যদি কেউ টার্গেট করো যে আসলে আমরা কোনো একটা মানে চ্যাপ্টার থেকে একদম এমসিকিউ বা সিকিউ আনসার করবোই, সেটা তোমরা টার্গেট করতে পারবা কি, কাজ ক্ষমতা শক্তি। ঠিক আছে, এটা খুবই সহজ, এটার মধ্যে আমরা 6টা ক্লাস দিব। এরপরে মহাকর্ষ যদি চিন্তা করো, এইটাও খুবই সহজ।
মহাকর্ষ খুবই সহজ, ঠিক আছে। এরপরে পদার্থের ঘাটনিক ধর্ম, এটা অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে। আমরা যদি চিন্তা করো যে প্রথম দিকে দেখবা হচ্ছে হার্ড জিনিস নিয়ে কাজ করছে, মানে কঠিন পদার্থ নিয়ে কাজ করছে, এরপরে কাজ করছে হচ্ছে আমাদের পানি নিয়ে, তরল পদার্থ নিয়ে। যখন তরল পদার্থ নিয়ে কাজ করছে তখন ব্যাপারটা কিন্তু একটু কঠিন হয়ে যায়, জিনিসপাতি কিন্তু এগুলো বুঝতে লাগে, ঠিক আছে। যেহেতু বুঝতে হয় এই জন্য আমরা এটাতে ক্লাস দিব কয়টা, 9টা। এরপরে আমাদের পর্যায়বৃত্ত গতি, তরঙ্গ, এই তরঙ্গ চ্যাপ্টারটা কিন্তু কঠিন আছে, এটাতে আমরা 6টাও নিতে পারি, আবার 7-8টাও নিতে পারি, ঠিক আছে। এরপর আমাদের লাস্টে হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস চ্যাপ্টারটা যদিও যতই কঠিন লাগুক, বাট ব্যাপারটা কিন্তু এমসিকিউ বা সিকিউ কিন্তু খুব সহজই আসে, ঠিক আছে। সো আমি জাস্ট একটা ওভারঅল ধারণা দিলাম যে আসলে আমাদের কোন চ্যাপ্টারটা কেমন। আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি যে আসলে কোন চ্যাপ্টারটা সবচেয়ে সহজ, বা কোন চ্যাপ্টারটা থেকে একদম সিকিউ আনসার মানে করাই যায়, তাই আমি একটু মুছে দিই। আমি তোমাকে দাগাই দিই যে আসলে কোন ইয়াটা একদম করাই মানে ইজিলি আনসার করা যায়। এখান থেকে তুমি কাজ শক্তি ক্ষমতা থেকে ইজিলি আনসার করতে পারবা, এরপরে ভেক্টর থেকে ইজিলি আনসার করতে পারবা, মহাকর্ষ অভিকর্ষ যা সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যায়, এমন 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 কোশ্চেন আসে। তারপরও আছে হচ্ছে পর্যায়বৃত্ত গতি, এরপর আদর্শ গ্যাস। এই মোটামুটি এই কয়েকটা চ্যাপ্টার মোটামুটি খুবই সহজ। এই জন্য দেখা যায় যে এই চ্যাপ্টারগুলো থেকে সিকিউ তোমাকে এমনভাবে মানে ইজিলি আনসার করা যায়, এতটুকু বলে রাখলাম আর কি। সো আমাদের মেইন টপিক যেটা ছিল সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার উপর কয়টা ক্লাস করে দেওয়া উচিত, একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেখে নাও যে এতগুলো ক্লাস তুমি করতেছো কিনা, ঠিক আছে। এতটুকু ক্লাসের আশেপাশে যদি করো তাহলে মোটামুটি বলা যায় যে একটা চ্যাপ্টার তুমি ভালো করে শেষ করে ফেলতে পারবা, ঠিক আছে। ওকে, এখন তোমার যদি মনে হয় যে না প্যারা লাগতেছে, আমি নিজে থেকে বুঝবো কিভাবে যে এত চ্যাপ্টার স্যার কেমন পড়াবে। সো আমি তোমাকে সাজেস্ট করবো যে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের কোর্সে কিন্তু আমাদের 1 জুলাই পর্যন্ত PH10 যে কুপনটা আছে, PHY10 যেটা আছে, এটা যদি অ্যাপ্লাই করো তাহলে মোটামুটি আসলে আমাদের কোর্সের যে প্রাইসটা আছে সেটা কিন্তু অর্ধেক প্রাইসে তুমি পেয়ে যাবা, সেটা হচ্ছে আমাদের 990 টাকায়, ঠিক আছে। ওকে, তাহলে এই প্রাইসের মধ্যে তুমি আসলে পুরো ফার্স্ট পেপারটা সলভ করে ফেলতে পারবা। প্লাস হচ্ছে আমরা পুরো ফার্স্ট পেপারের সাথে আমরা অ্যাডভান্স ম্যাথ সলভ করাবো। অ্যাডভান্স ম্যাথের পাশাপাশি তুমি যদি এক্সাম্পল বুঝতে চাও, এক্সাম্পল দেখাবো, সিমুলেশন দেখাবো, এটার মাধ্যমে তোমার একদম বেসিক যেটা আছে এটা একদম তোমাকে ক্লিয়ার করে দিব, ঠিক আছে। সো এতটুকুই হচ্ছে, দেখা হবে 1 জুলাই আমাদের লাইভ ক্লাসে। সো টাটা।